এরপর জে এবং জনি ফ্র্যাঙ্কির বাড়িতে আসে এবং বলে সেই জ্বলন্ত লাশটা কোনো একটা মেয়ের, আর লাশের হাতে দুটো ফ্র্যাকচার ছিল। এই শুনে গ্রেসির মা গ্রেসির নামটা বলে ওঠে, কারণ গ্রেসির হাতেও ফ্র্যাকচার ছিল, আর এই জন্যই গ্রেসির হাতটা সবসময় ব্যান্ডেজ করা থাকতো। জে আর জনি দুজনে গ্রেসির বাড়ি থেকে ফেরার সময় জে জনিকে একটা চিহ্ন দেখায়, যেটা সে ফোনে তুলেছিল এবং যেটা জনি নিজের এবং গ্রেসির নাম দিয়ে বানিয়েছিল। জনি সেই চিহ্নটা দেখে ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখা যায় জনি বিলির বাড়িতে যায়। বিলির বাড়িতে অনেকগুলো আহত পাখি খাঁচার মধ্যে বন্দি। আসলে বিলি সেই আহত পাখিগুলোকে ওষুধ দিয়ে ঠিক করে তাতে দেখাশোনা করছিল। জনি বিলিকে ছোটবেলা থেকেই জানতো, কারণ বিলিও জঙ্গলে সেই বাড়িটাতে যেত, আর সেখানেই তাদের দেখা হয়েছিল। জনি বিলিকে ফ্র্যাঙ্কির কথা জিজ্ঞেস করে এবং একই সাথে জনি বিলিকে জিজ্ঞেস করে, তুমি ওই জঙ্গলের বাড়িটাতে কোনো প্রেতাত্মা দেখেছো কখনো? বিলি এই কথা শুনে জনির ওপর প্রচণ্ড রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। জনি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। জনি বাড়িতে এসে দেখে তার মা এবং 2 মেয়ে এসেছে। কিছুক্ষণ পর সে গাড়িটা নিয়ে কোথাও একটা বেরিয়ে যায়। এরই সাথে জনির কিছু অতীত দেখানো হয়, যেখানে দেখানো হয় জনি একদিন গ্রেসির কাছে আসে এবং বলে যে আমার মা বাবা সারাক্ষণ ঝগড়া করতে থাকে, আমার তাদেরকে ঝগড়া করতে দেখে ভালো লাগে না। গ্রেসি জনিকে সান্ত্বনা দেয় এবং জনি গ্রেসির হাতের ব্যান্ডেজটাতে সেই চিহ্নটা এঁকে দেয়, যেটা জনি ও গ্রেসির নাম দিয়ে বানানো। দৃশ্য বর্তমানে ফিরে আসে। জনির মেয়ে মিনা এবং জের মেয়ে রেফি, তারা দুজনেই পরস্পরের ভালো বন্ধু হয়ে উঠেছে। রেফি মিনাকে বলেছিল যে সে আর ফ্র্যাঙ্কি মিলে একটা আত্মাকে নাকি মুক্ত করে দিয়েছে, আর সেই মুহূর্তেই ফ্র্যাঙ্কি ও রেফির কেট নামের একটা বন্ধু সেখানে আসে এবং বলে, আজ রাতে আমরা জঙ্গলে একটা পার্টি করব, তোমরা দুজন যদি সেখানে আসো খুব ভালো হবে। এরপর সব বন্ধুরা মিলে সেই জঙ্গলে যায়, যেখানে কেট সবাইকে মাদক বিক্রি করে এবং মিনাও সেই মাদক নেয়। এরপর কেট ও বাকি বন্ধুরা মিলে গ্রেসি ডার্লিং গেমটা আবার খেলে। হঠাৎই কেটের শরীরটা কাঁপতে থাকে আর সবাই ভয় পেয়ে যায়। যারা গেমটা খেলছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। মিনা তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এবং পুলিশ তাদের সবাইকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে অতিরিক্ত মাদক নেওয়ার ফলে হয়তো তারা অসুস্থ হয়ে গেছে। দৃশ্য পাল্টায়। জনিকে দেখা যায় সে তার মেয়ে মিনাকে নিয়ে গ্রেসিদের বাড়িতে যায়। মিনা গ্রেসির যে দাদু ছিল, যার নাম জেমস, তাকে বই পড়ে শোনাচ্ছিল এবং সেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে জনি কিছু আগের ঘটনা মনে করছিল। পিটার সম্পর্কে গ্রেসির আত্মীয় ছিল। পিটারের বাবা মা মারা যাওয়ার পর থেকে পিটার বেশিরভাগ সময়টাই এই ডার্লিং পরিবারে মানে গ্রেসিদের পরিবারেই কাটাতো। একদিন পিটার গ্রেসিদের বাগানে ঘাস কাটছিল। গ্রেসি আর জনিও সেখানে ছিল। এমন সময় গ্রেসির বোন রুথ এসে গ্রেসির সঙ্গে একটা চেনের জন্য ঝামেলা করে। গ্রেসির দাদু জেমস তাদের দুজনের ওপর রেগে গিয়ে তাদের শাস্তি দেয়। গ্রেসি এবং রুথকে একটা গুদাম ঘরের মেঝেতে ছোট ছোট কতগুলো পাথরের টুকরোর ওপর হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। গ্রেসির দাদু জেমস জানায় যে এইভাবে কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়াটা তাদের পরিবারের একটা পরম্পরা। কাহিনী বর্তমানে ফিরে আসে। বই পড়া শেষ হলে জনি মিনাকে সেখান থেকে নিয়ে চলে আসে। সন্ধ্যাবেলায় জনি যখন ফিরছিল তখন রাস্তায় রুথের সঙ্গে তার দেখা হয়। রুথ তার গাড়ির চাবিটা হারিয়ে ফেলেছে, সেই জন্য জনি রুথকে তার বাড়িতে ছেড়ে দেয়। রুথকে তার বাড়িতে ছেড়ে আসার পথে জনি ডার্লিং পরিবারের সেই গুদাম ঘরটা থেকে কিছু আওয়াজ শুনতে পায়। জনি ভিতরে গিয়ে দেখে জেমস একইভাবে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে, কিন্তু জেমস কিসের জন্য ক্ষমা চাইছিল সেটা বোঝা যায় না, যেটা পরে বোঝা যাবে। পিটার আসে। পিটার এবং জনি তারা দুজনে মিলে জেমসকে বাড়িতে নিয়ে যায়। জনি পিটারের সঙ্গে পিটারের ঘরে যায়। পিটার জনিকে একটা বাক্স দেয়, সেটাতে জনি এবং গ্রেসের অনেকগুলো ছবি ছিল। ছবিগুলো দেখে জনি ইমোশনাল হয়ে পড়ে, আর এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে পিটারের সঙ্গে শরীরচর্চায় মেতে ওঠে, মানে এদের। যাই হোক, সকালবেলায় উঠে জনি দেখে গ্রেসির প্রেতাত্মা তার দিকেই যেন এগিয়ে আসছে। জনি চিৎকার করে ওঠে এবং কিছুক্ষণ পর জনি বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। জনি পিটারের দেওয়া সেই বক্সটা নিয়ে পিটারের বাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় জনি দেখতে পায় একটা পুলিশের গাড়ি আসে আর পিটারকে ধরে নিয়ে যায়। দৃশ্য পাল্টায়। জনি জেকে ফোন করে এবং জানতে পারে একটা নোংরা ফেলার গাড়িতে নাকি ফ্র্যাঙ্কির ব্যাগটা খুঁজে পাওয়া গেছে। জনি জেকে জিজ্ঞেস করে পিটারকে কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। যে জানায় ফ্র্যাঙ্কি নিখোঁজের আগে নাকি ফ্র্যাঙ্কির সঙ্গে পিটারের কিছু ঝামেলা হতে দেখা গিয়েছিল এবং পিটারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। জনি একটু পরে পিটারের কাছে আসে
এবং পিটারের কাছ থেকে জনি জানতে পারে যে ফ্র্যাঙ্কি আসলে পিটার এবং গ্রেসির বোন রুথের মেয়ে। কথাটা রুথ এবং তার মা ছাড়া আর কেউ জানে না। পিটার বলে গ্রেসি চলে যাওয়ার পর পিটার বেশিরভাগ সময় রুথের সঙ্গেই কাটাতো, তাই রুথ এবং তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং ফ্র্যাঙ্কির জন্ম হয়। জনি কেটের সঙ্গে দেখা করতে চায়। কেট জনিকে বলে, আমি আজকাল কারো একটা ছায়া দেখতে পাই। এরপরই হঠাৎ করে কেট অদ্ভুত আচরণ করে জোরে জোরে চিৎকার করতে থাকে আর জ্যাকের নাম বারবার বলতে থাকে। জনি ভয় পেয়ে বাড়ি ফিরে আসে এবং দেখে তার মেয়ে মিনা একটা ঘরে গ্রেসি ডার্লিং গেমটার দ্বারা গ্রেসির প্রেতাত্মাকে ডাকছিল। জনি মিনার ওপর প্রচণ্ড রেগে যায়, তাকে বকাবকি করতে থাকে। পরের দিন সকালে জনি আবার কেটের সঙ্গে দেখা করতে চায় এবং কেটকে ভালো করে জিজ্ঞাসাবাদ করার পর কেট বলে সেদিন জঙ্গলে কেট নাটক করেছিল। আসলে সে কোনো আত্মাকে দেখেইনি, কিন্তু সে অনুভব করেছিল কিছু একটা তার আশেপাশে ঘোরাফেরা করছে। এবং কেট বলে এই সমস্ত কিছু সে জ্যাককে পাওয়ার জন্য করেছিল, কারণ ফ্র্যাঙ্কি এবং জ্যাক প্রায়ই চার্চের অফিসে দেখা করত। আর এই ব্যাপারটা কেটের পছন্দ ছিল না। এই কথা শুনে জনি জেকে তার মেয়ে রেফির ল্যাপটপটা চেক করতে বলে, কারণ রেফি এবং ফ্র্যাঙ্কির ভালো বন্ধুত্ব ছিল। ফ্র্যাঙ্কি হয়তো জ্যাকের ব্যাপারে রেফিকে কিছু বলে থাকতে পারে। যে রেফির ল্যাপটপটা চেক করে এবং রেফিকে করা ফ্র্যাঙ্কির একটা মেসেজ দেখতে পায়। ফ্র্যাঙ্কি লিখেছে জ্যাকের সঙ্গে দেখা করার সময় তারা অনেকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে। এই মেসেজটা জনি শোনা মাত্রই জ্যাকের সঙ্গে এই ব্যাপারে কথা বলার জন্য বেরিয়ে পড়ে। জনি সেখানে গিয়ে তার মেয়ে মিনাকে দেখতে পায়। মিনা জ্যাকের সাথে বসে চা খাচ্ছিল। এটা দেখে জনি জ্যাককে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। জনি মিনাকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় চার্চের দেওয়ালে লাগানো একটা বোর্ড দেখতে পায়। বোর্ডে একটা নাম